আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে মাছ রান্না করতে করতে কিছু গল্প শেয়ার করব। এখানে আমি একটি ইলিশ মাছ নিয়েছি আলু দিয়ে রান্না করার জন্য। ইলিশ মাছটা আমি আগে থেকে কেটে পরিষ্কার করে এখানে আলুর সাথে লবণ এবং সামান্য হলুদ দিয়ে মেখে তারপরে সরিষার তেলে ভেজে নেব। আপনারা সবাই জেনে থাকবেন যে সরিষার তেলে কিন্তু মাছ ভেজে রান্না করলে মাছ খেতে খুবই মজা লাগে। আর আজকে আমি সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেলই সবসময় ব্যবহার করি আমরা, কিন্তু অনেকেই সরিষার তেল খেতে পারেন না স্মেলের জন্য। কিন্তু আমাদের বাসায় সব তরকারি মাছ মাংস সবই সরিষার তেল ব্যবহার করা হয়। আর একটা জিনিস শেয়ার করে রাখি, আজকে যে ইলিশ মাছটা এটা কিন্তু পায়রা নদীর ইলিশ। আমার হাজবেন্ড এই ইলিশটা কলাপাড়া থেকে কিনে নিয়ে এসেছে। পায়রার ইলিশ কিন্তু খেতে খুব মজা। আপনারা কুয়াকাটাতে বা দক্ষিণ অঞ্চলে আসলে পায়রা ইলিশ খেতে চেষ্টা করবেন। আমাদের এখানে অনেক ইলিশ মাছ পাওয়া যায়, আর আমাদের ইলিশের মৌসুমে ইলিশ বেশি খাওয়া হয়। আর এই তো আলুগুলোও আমি ভেজে নেব মাছের সাথে। সবাই ট্রাই করবেন ইলিশের সাথে আলুগুলো ভেজে রান্না করার, কারণ এতে করে ইলিশ মাছের স্বাদ আরও বেড়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। আর আলু যদি আপনি ইলিশ মাছ দিয়ে রান্না করেন তাহলে আর অন্য তরকারির প্রয়োজন হবে না। ইলিশ মাছের সাথে কিন্তু ফুলকপি, পটল, তারপরে কাঁচা কলা, আলু সব ধরনের তরকারি কিন্তু খেতে খুবই মজা লাগে। আর আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষদের কিন্তু ইলিশ মাছ দিয়ে সকল ধরনের তরকারি খাওয়া হয়, অনেক মজা খেতে। আপনারাও সবাই ট্রাই করবেন। এইভাবে আমি অনেকক্ষণ ধরে মাছটা ভেজে নেব, মাছটা লাল কড়া না হওয়া পর্যন্ত। এইবারে আমি মাছ এবং আলুগুলো তেল থেকে উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে আমার। আপনাদের আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু যে তেলে মাছ এবং আলু ভেজে নিয়েছি ওই একই তেলে রান্না করব। ওই একই তেলে রান্না করলে ইলিশ মাছের যে স্বাদ বা স্মেল যেটাই বলেন না কেন, এটা কিন্তু অব্যাহত থাকে। আর আমি একই তেলে প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নেব। আপনারা চাইলে মাছটা না তুলেও পেঁয়াজটা ব্যবহার করতে পারেন বা মশলাগুলো দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আলাদাই পেঁয়াজ এবং অন্যান্য মশলা কষিয়ে নেব। পেঁয়াজ দিয়ে নিয়েছি তেলে, এখন আমি এখানেই অ্যাড করে দেব হলুদ, মরিচ এবং লবণ। আর আলাদা ভাজার কারণ হচ্ছে মাছগুলো আর ডিপ ফ্রাই না হওয়ার। আর আমি যদি এখানে একসাথে যদি ভাজতাম তেলের সাথে পেঁয়াজ এবং মাছ, তাহলে কিন্তু মাছটা ডিপ ফ্রাই হয়ে যেত, তখন আর খেতে স্বাদ লাগতো না। এই তো আমি পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ব্রাউন কালার হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং সামান্য পানি অ্যাড করব। একইভাবে আমি সকল তরকারি রান্না করে থাকি। পেঁয়াজ আগে ভেজে নেই ব্রাউন কালার না হওয়া পর্যন্ত। এই তো আমি মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। আপনাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, ইলিশ মাছ কিন্তু বেশি পানি দিয়ে অনেকক্ষণ ধোয়া হলে তাহলে কিন্তু ইলিশ মাছের যে আসল যে স্বাদটা এটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমি সবাইকে একটাই সাজেশন দিব যে ইলিশ মাছ 2-3 বারের বেশি ধোয়ার প্রয়োজন নেই। আপনারা শুধু মাথা আর যে ভিতরের অংশটা ভালোভাবে ওয়াশ করলে ইলিশ মাছ ভালোভাবে ধোয়া হয়ে যাবে। তো এখানে আমি মশলা কষাতে কষাতে এখানে যখন তেল উঠে আসবে তখনই আমি এখানে অ্যাড করে দেব পানি। আমার মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে, কারণ একদম পুড়ে ফেলা যাবে না। এটাকে সামান্য যখন লাগা লাগা অবস্থায় বা লেগে যায় এমন অবস্থায় আমি এখানে পানি অ্যাড করে দেব।
সো পানি বেশ অনেকখানি দিয়েছি যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি ব্যবহার করবেন। আর আলুটা আমি একসাথেই দিয়ে দেব, কারণ আলুটা যেহেতু ভাজা তো এটা সিদ্ধ হতে টাইম নেবে। সো আপনারা চাইলে পরেও ব্যবহার করতে পারেন যদি ভেজে না রান্না করতে চান আলু। আর আপনাদের একটা জিনিস বলে রাখি, ইলিশ মাছে কিন্তু অন্যান্য কোনো মশলার প্রয়োজন হয় না। হলুদ, মরিচ এবং লবণ দিয়ে কিন্তু ইলিশ মাছের রান্নাটা কমপ্লিট করা যায়। খুব অল্প সময় এবং অল্প কিছু উপকরণে ইলিশ মাছ রান্না করা যায়। ইলিশ মাছ এমনিতেই অনেক স্বাদের একটি মাছ, এটার কোনো বেশি অতিরিক্ত মশলার প্রয়োজন হয় না, খুব সিম্পলি রান্না করা যায়। এটার তেলে ভেজে খেতেও অসাধারণ লাগে, আর শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলেও খুবই অসাধারণ লাগে। পোলাওর সাথে সবাই কিন্তু আমরা ভাজা ইলিশটাই পছন্দ করি। সো এই তো, যখন আপনার ঝোলটা একদম টেনে মাখা মাখা হয়ে যাবে তখন আপনি বুঝবেন আপনার রান্নাটা কমপ্লিট। সো আমার রান্নাও কমপ্লিট। কেমন হয়েছে আপনারা জানাবেন কিন্তু আমাকে। আল্লাহ হাফেজ।